তারপর এই হাঁসগুলোকে তো আমি একদম ফেলেই দিব। আরে এই চম্পা, এগুলো এখানে ফেলে কেন? আরে আমার ইচ্ছে হচ্ছে আমি ফেলেছি। আরে তুই কি জানিস এটা এখনো রান্না করে খাওয়া যাবে? আরে রান্না করে খাওয়া যায়, তুই বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খা। আরে হ্যাঁ, এটা তো আমি বাসায় নিয়ে যাবো। যাই যাই, এটাকে তাড়াতাড়ি তুলে নি। আরে চম্পা ডাস্টবিনের ওখানে কি করছে? এই চম্পা, তুই এগুলো নিয়ে কি করবি? আরে আমি তো এগুলো নিয়ে রান্না করব। আরে এগুলো রান্না করলে অনেক মজা। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। প্রথমেই হাঁসটাকে তো পানি দিয়ে ভালো করে ধুয়ে দিব। এই তো এটা ধোয়া হয়ে গেছে। যাই এটা নিয়ে রান্না করে যাই। এবার একটা কড়াইয়ে কিছু তেলের মধ্যে শুকনো মরিচ, জিরা, পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নি। আরে এটা তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলি। এবারে হাঁসটার মধ্যে মশলাগুলো সবকিছু দিয়ে দিই। আরে আজকে তো আমি হাঁসের বারবিকিউ বানাবো। যাই আগে এটাকে সুন্দর করে মুখটা আটকে দিই। এই তো হাঁস রেডি করা তো হয়ে গেছে, দুটো হাঁস রেডি হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে আর আদাগুলোকে সুন্দর সুন্দর করে কেটে নি। আদা কাটা তো হয়ে গেছে, এবার কিছু পেঁয়াজের কলিকেও কেটে নি। এই তো আমার সবকিছু তো কাটা হয়ে গেছে। যাই কড়াইয়ের মধ্যে সবগুলো উপাদান দিয়ে একটু পানি দিয়ে দিই। এবারে হাঁসগুলোকে এর মধ্যে ছেড়ে দিই। এবার ধনে, আদা, রসুন, পেঁয়াজ, সয়া সস দিয়ে দিই। এই তো আমার তো হাঁস রান্না করা হয়ে গেছে। এই রাজু, এদিকে আয়, এখন তো আমরা এই হাঁসটা খাবো।